হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। এখন দেখো কি বানাচ্ছি বলো তো। এখানে বানাচ্ছি হলো একটা জুস, যেটা হলো লাউ, তারপরে তোমার আমলকি আর লেবু সব দিয়ে বানানো। তো এটাই এখন আমি সকালে খালি পেটে খেয়ে নিচ্ছি। এটা প্রত্যেক দিনই আমি খাই, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে নিই। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আর তোমরা সারাদিন থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ অনেক দিন পর বাড়িতে বানাবো লুচি, কারণ সুমি কালকে বলেই রেখেছে, মা একটু লুচি করবে, কতদিন লুচি করো না। আর সত্যি কথা বলতে কি, আমারও আজকে ইচ্ছা করছে একটু লুচি লুচি খেতে। এক এক সময় হয় দেখবে মনটা আমার কিছু খেতে ইচ্ছা করে, তো ওই জন্যই বানাচ্ছি। এখানে আলু চচ্চড়ি হচ্ছে, আর লুচির জন্য আটা মেখে রেখেছি। তো আলু চচ্চড়িটা নামিয়ে তারপরে লুচিটা বানাবো। এখানে দেখো বন্ধুরা, আমার আলু চচ্চড়িটা বানানো হয়ে গেছে। আর এই আলু চচ্চড়িটা সুমি আমার হাতে খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো লুচিও বানিয়ে নিয়েছি। এটা ভেবেছিলাম সবার জন্যই করব, কিন্তু সুমির বাবা আবার কি মত হলো, বললো আমি লুচি খাবো না, আমাকে রুটি করে দাও। তাই সুমির বাবাকে দুটো রুটি করে দিয়েছি, আর এখানে সুমির আর আমার জন্য লুচি বানিয়েছি। এখন সুমি যাবে হলো ব্যাংকে, কারণ সুমির অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আর টাকা ঢুকবে না, কন্যাশ্রী আর ঢুকবে না, বুঝেছ? তাড়াতাড়ি খাও। সুমি এখানে লুচি খাচ্ছে আর আলুর চচ্চড়ি, তাড়াতাড়ি খেয়ে নে। সুমি চলে গেল বাবার সাথে ব্যাংকে, আর আমি চলে আসলাম আমার কর্মে। তো এখন ঘরটা মুছে নিই, ফাঁকা ঘর আছে, বিছনাটাও ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। এখন ঘরটা মুছে নিই। আবার আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে কাজের ঝামেলা একটু বেশি থাকে, কারণ ঠাকুরের জন্য একটু সময়টা বেশি দিতে হয়, সেই কারণে। চলো ভালো করে ঘরটা মুছি। আজকে ছুটি তো সুমির, সেই জন্য একটু সময়টা বেশি দিতে হচ্ছে। এইমাত্র ঘরদোর সমস্ত মুছলাম, আর সুমি এখনও আসেনি ব্যাংক থেকে। আর বাইরে তো ভালোই বেশ রোদ পড়েছে, আর গরমের একটা ভাব পড়ে গেছে, কিন্তু ঘর মুছে না বেশ কষ্ট হচ্ছে। তো কিছুক্ষণ ফ্যান চালিয়েছিলাম, না হলে পারা যাচ্ছে না। আর আমার মধ্যে একটু গরম ভাবটা একটু বেশি, আমার গরম লাগে অতিরিক্ত। তো এখনও রান্নাবান্না হয়নি, তো রান্নাবান্না করব, সোয়াবিন করব আজকে, আর দেখি কি কি করা যায়। তো চলো এখন যাই রান্নাঘরে, রান্নার জোগাড়জান্তি করি। এখানে দেখো সোয়াবিনটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি সোয়াবিন করব বলে। আর এখানে আমি লাল শাকটাকে কেটে ধুয়ে ভালো করে ঝরাতে দিয়েছি, জল ঝরাতে দিয়েছি, ঝুড়ির মধ্যে রেখেছি। এই হবে আজকের রান্না, তারপরে জানি না আর কি হবে, দেখি কতক্ষণ লাগে সেই বুঝে। প্রথমে ভেবেছিলাম যে সোয়াবিনটা নিরামিষভাবেই করব, কিন্তু তারপর আবার মনে হলো না, নিরামিষভাবে খুব একটা ভাল লাগে না, তাই এই চপারটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু চপ করে নিলাম। এখন এটা দিয়েই করব। এখন এটা দিয়ে মশলাটা কষিয়ে তারপরে রান্নাটা করব। আর এইদিকে সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, চলো এখন কষিয়ে নিই। আর এখানে কি দেখতে পাচ্ছ, সমস্ত সবজি কাটা, এখানে আবার চপারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কেটেছি। সুমির বাবার হঠাৎ মাথায় তাল উঠেছে যে এখন আমি স্যুপ খাবো, বলে আমাকে স্যুপ করে দাও। আমার এদিকে রান্না প্রায় হয়ে এসছে, আর এইদিকে ওর বাবা এরম বলছে, তো কি করব, ওর বাবাই কেটেছে। তো আমি বলেছি তাহলে কেটে দাও, আমি নাহলে পারবো না। তো কেটে দিয়েছে, এখন আমি স্যুপটা বানাচ্ছি। নিজে তো করার ক্ষমতা নেই, ওই আমাকেই করে দিতে হবে। তাই ওই জন্য এই চপারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত চপার মানে চপ করে নিয়েছি। আর এখানে দেখো গোলমরিচ নিয়েছি। তো এইটা এখন প্রেশার কুকারে তেলের মধ্যে এইটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর সবজিগুলো নাড়াচাড়া করব।
তো এইভাবেই স্যুপটা যেরকম আর কি ভেজিটেবল স্যুপ করে ওইভাবে করছি। আর এদিকে দেখো সমস্ত সবজি এখন দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিয়ে এখন এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু জল দেব। আর এদিকে দেখতে পাচ্ছ সয়াবিন আলুটাও আমার প্রায় হয়ে এসছে, শুধু এখন চিনি দেব একটু আর এই গরম মশলা দিচ্ছি, ব্যাস এইটা হলেই আমার সয়াবিন আলুর তরকারিটা খুব ভালো হবে। আজকে সয়াবিন আলুর তরকারিটা দারুণ হয়েছে জানো তো। চলো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট, আর আজকের রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়ে। আর এই দেখো আমাদের নতুন ফ্রিজ, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে আমাদের আগের ফ্রিজটা বলেছিলাম না নষ্ট হয়ে গেছে, তো এইটা আনা হয়েছে। কেমন হয়েছে তোমরা জানিও। চলো আজকে রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে এইটা হলো সকালের কিছুটা আলুর তরকারি করেছিলাম, ওইটারই কিছুটা বেঁচে গেছে। আর এখানের হচ্ছে গরম গরম ভাত, আর এখানে হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখানে রয়েছে হলো স্যালাড, এটা ওর বাবার জন্যই কাটা হয়েছে, তো এইটুখানি রয়েছে। আর এই হলো লাল শাক ভাজা, ওই যে ওর বাবা কিছুটা খেয়ে নিয়েছে এখান থেকে, ওর বাবার খাওয়া হয়ে গেছে, তো তারপরেই দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ওই যে ভেজিটেবল স্যুপ, যেটা ওর বাবা খেতে চেয়েছে হঠাৎ করে, এটা বানিয়েছি, এখনও গরম ধোয়া হচ্ছে। ওর বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর ওর বাবা খাওয়ার পরেই আমি তোমাদের খাবারগুলো সব দেখালাম। এখন কাজ হচ্ছে আমার করা, স্নান করব, স্নান করে পুজো দেব, এই হলো আজকের কাজ। আর এই যে আমার সোনামা এখানে বসে আছে। সোনামার আবার মাথাটা খুব যন্ত্রণা করছে, আর মাথা যন্ত্রণা হলে যে কি কষ্ট হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। খুব ব্যথা করছে বাবু, থাক, একটু বললাম যে কিছুক্ষণ শুয়ে থাক, কি আর করবি। আবার বিকালে দুটো পড়া আছে, একটা হলো ওর বাবার কাছে পড়া আছে, তারপরেই আবার আরেকটা, মানে পরপর দুখানা পড়া আছে, ওই টেনশনে মানে আরও মাথা ব্যথা করছে, তাই না? চলো আমি এখন স্নান টান করে একবারে পুজো দিয়ে নিই। চলো বন্ধুরা, এই যে বৃহস্পতিবারের পুজো আমার শেষ হলো। বৃহস্পতিবার পুজো করতে না একটু সময় লাগে না? প্রচুর সময় লাগে, আমার তো প্রচুর সময় লাগে। তারপরে কিছু ওই কাপড় চোপড়ও ছিল ঠাকুরের, ওইগুলো সব ধুলাম, যেহেতু আমার শরীর খারাপ ছিল ওই জন্য বেশি কিছু করতে পারিনি। আজকে এই কাপড় চোপড়গুলো সমস্ত ধুয়ে দিলাম। এখন বাজে হলো সন্ধে 7:30, আর এক্ষুনি সুমিকে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন কি করব জানি না, কিছুই করার নেই, কারণ কাজকর্ম তো সব হয়ে গেছে দিনের বেলা। আর রাত্রিবেলায় রুটি করব কি না সেটাও ভাবছি, কারণ আজকে তো হঠাৎ করে ওর বাবার মাথায় চেপেছে স্যুপ খাবে, তো তোমরা তো দেখলেই ওর বাবার জন্য স্যুপ বানালাম। তো এক প্রেশার কুকার একদম স্যুপে ভর্তি, সে দুপুরবেলাও খেয়েছে, ভাত এইটুখানি খেয়েছে, এখন থেকে নাকি ভাত কম খাবে। তো এক এক সময় এক একটা তাল ওঠে ওর বাবার, তো এক এক সময় ভাত কম খায়, এক এক সময় শুধু স্যুপ খায়, এক এক সময় মিলেট খায়, এক এক সময় শুধু রুটি খায়, মানে যখন যেটা মাথায় তাল ওঠে ওই করে। তো যাই হোক, এখন আজকে আবার তাল উঠেছে স্যুপ খাবে, তো ওই জন্য স্যুপ বানিয়ে দিয়েছি। তো ভাত অল্প খেয়েছে, আমি তো আর আগে থেকে জানি না, আগে থেকে ভাত বসিয়ে দিয়েছি, ভেবেছি যে দুপুরে যেরকম ভাত খাবে, কিন্তু এখন তো ভাত রয়ে গেছে। এখন রাত্রিবেলা আমি যদি ভাত খাই আমার ফ্যাটি লিভারের জায়গায় ব্যথা হবে,
তো কি করব তাই ভাবছি, দুটো রুটির জন্য কি ঘরে করব নাকি নিয়ে আসবো, সেটাই চিন্তা ভাবনা করছি। আর ভাত অনেকটাই রয়েছে, যদি সুমি খেয়ে বেশি থেকে যায় তাহলে নয় আমি খেয়ে নেব, এটাই ভাবছি। তো এইমাত্র আসলাম তো, ভেতরে হাঁসফাঁস করছে। তো চলো আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, সুমি চলে এসছে পড়ে। এই বাবু, যেই কথার জন্য তোর কাছে আসলাম, রাত্রে কি খাবি বল? মানে কি, রাত্রে রুটি খাবি না ভাত খাবি? ভাত আছে, যা খুশি না, তোর কোনটা ইচ্ছে বল? যা খুশি। দেখেছো মেয়ের কাণ্ড? এই দেখো, এইখানের মধ্যে এই যে ভাত রয়েছে, এখানে ভাত রয়েছে, আর এখানে সবজি রয়েছে, ব্যাস। আর এখানে তো দেখি স্যুপ আছে না শেষ। স্যুপ তো আছে, খায়নি নাকি? যাই হোক, বলছি কি, তুই তাহলে ইয়ে কর, ভাতই খা। ভাত খেলে তোর অসুবিধা হবে না তো? আমার তো পেট ব্যথা করে। ঠিক আছে, তাহলে তুই রুটি খা। আর এই যে রুটি নিয়ে এসছি, ও যা খায় ওকে তাই জিজ্ঞেস করলাম যে কি খাবে। এখানে দুখানা রুটি, দুখানা রুটির জন্য আর কি করব, তাই দুখানা রুটি নিয়ে এসছি। তাহলে চলো, আর ভিডিওটায় দেখানোর কিচ্ছু নেই এখন। মানে বাজে 9:30। তো 9:30 তো এখন ওই 10টার কাছাকাছি যখন বাজবে আমরা খেয়ে নেব। আর সুমিকে ভাত দেব, কেন সুমি ভাত খেয়ে নিতে অসুবিধা নেই, আর আমি রুটিটা খেয়ে নেব, কারণ ভাত খেলে বলেছি না আমার পেট ব্যথা করে তাই। তাহলে চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।